নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি পটল আর আলু দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে মটর ডাল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 1/4 কাপ মটর ডাল 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা নিয়েছি মিক্সির ছোট জার, এর মধ্যে নিয়ে নিচ্ছি ভেজানো মটর ডাল, নিয়ে নিচ্ছি 1 টুকরো আদা আর একটা পাকা কাঁচা লঙ্কা। এখন এই ডালটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন মটর ডালের পেস্টটা বানিয়ে নিয়েছি। পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে ডালটাকে ভালো করে মেখে নেব। ডালটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর থেকে ছোট ছোট করে বড়া ভেজে নেব। এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এই জারের মধ্যে আমি ডালের পেস্টটা বানিয়ে নিয়েছিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি, ছোট 2 টুকরো আদা, 2টো পাকা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো, হাফ টমেটো। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি যে ডালটা মেখে রেখে দিয়েছি সেই ডালের থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নেব। বড়াগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এভাবে আমি বাকি মিশ্রণটা দিয়ে ছোট ছোট করে লাল করে বড়া ভেজে নেব। বড়া ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এর মধ্যে প্রথমে আমি আলু টুকরোগুলো ভেজে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলু টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। আলু টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলু টুকরোগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। এখানে আমি 4-5টা পটল হালকা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে পটলগুলোকেও ভেজে নেব। পটলগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলোকেও তুলে নিচ্ছি। পটল ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট। দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। দিয়ে দিচ্ছি আলু আর পটল যে পাত্রে ভেজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে আলু আর পটল ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু আর পটল ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার সঙ্গে আলু আর পটল যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই দেখুন আলু আর পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়া। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু নিরামিষ রান্নায় সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর বড়াগুলোও নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেল আলু পটল দিয়ে ডালের বড়ার ঝোল। আর এরকম একটু ঝোল থাকতেই নামিয়ে নেব, তা না হলে তরকারিটা ঠান্ডা হলে বড়া ঝোল টেনে নেবে।
আপনারা নিরামিষের দিনে এভাবে আলু পটল দিয়ে মটর ডালের বড়া করে ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।